অনেক সকালে ঠাকুর মশাই চলে এসেছে, এসে পুজো শুরু করে দিয়েছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 6টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা ঠাকুর মশাই সকালেই টাইম দিয়েছে, পুজো শুরু করে দিয়েছে। ওইদিকে দেখো ফল, তারপরে খাজা বাতাসা, এগুলো হচ্ছে আমাদের নিয়ম। তো আজকে তোমাদের একটা কথা জানাবো। বোনের সাথে আজকে আমার একটু ঝগড়া হয়েছে। তো সব মিলিয়ে সারাদিনই সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো যাই হোক, আমি এদিকে উঠেছি অনেকক্ষণই, কিন্তু হচ্ছে ঘরে থেকে বেরোলাম। এই যে আমার চশমা পরে একদম বেরোলাম, তাহলে ভালো হয়। তো চেয়ার একটু সরিয়ে দিলাম, কারণ চেয়ার এদিকে থাকলে না গাড়ি চালানো যায় না। তো যাই হোক, এখন বাইরে বেরিয়ে একটু দেখছি বোন সবজি বানাচ্ছে। তো যাই হোক, সকাল থেকে বোনের সাথে সম্পর্কটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এদিকে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। চলো। সবজি বানানো হয়ে গেল? আজকে মনসা পুজোর স্পেশাল রান্না হচ্ছে, তাই না? আচ্ছা। তো সবজি বানানোর পরে সবজিগুলো একটু গুছিয়ে রেখে দেয়, এগুলো ফ্রিজে রেখে দেবে। আর এদিকে সবজির খোসাগুলো একটা ক্যারি ব্যাগে তুলে রাখবে। আর আজকে যেন তো সব থেকে আজ কোনো বাজার ছিল না, ফ্রিজে কোনো সবজি ছিল না। সকালবেলা এই সজনে ডাঁটা, তারপরে থোর, এগুলো সকালবেলায় আজকে আনা হয়েছে। থাকার মধ্যে শুধু ছিল পেঁপে, তাই না? পেঁপে ছিল আর একটু কাঁচা কলা একটা ছিল মনে হয়। তো সেই জন্য আজকে আমাদের আগের দিনই বাজার করে রাখা হয়, যেহেতু আমাদের অল্প অল্প করে বাজার করা হয়। তো পেঁপেটা না অনেক দিনই এনেছিল, অল্প অল্প করে দেওয়া হচ্ছে আর কি। আর পেঁপেটা বেশ ভালো ছিল, বাকিটা রেখে দিল। আর এই এখন যে সবজির খোসাগুলো, এগুলো হচ্ছে তুলে রেখে দেবে, কারণ এগুলো গাছেও দেওয়া যায়। তো সেই জন্য। আর ওইদিকে মা রান্না বসিয়েছে, চলো রান্না কী হচ্ছে দেখা যায়। মনসা পুজো অনেক সকালে হয়েছে, আর মনসা পুজোর প্রসাদ খাওয়া এখনও হয়নি, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করব তারপরে। আর ঠাকুরমশাই টাইমে দিয়েছিল অনেক সকালে, কারণ আমাদের এইখানে কালকে তোমাদের বললাম অনেক পুজো। তো ঠাকুরমশাইয়ের সময় হচ্ছিল না, সেই জন্য সকাল সকালই করে নিয়েছি, না হলে একবারে দুপুরে করতে হতো। তো যাই হোক, আমি এখানে বসে আছি, বোনের সবজি বানানো দেখলাম। কারণ হচ্ছে এখনও খাইনি, খাওয়া দাওয়া করব। এখন বাজে 10টা 15। তো এখন খাওয়া দাওয়া করবো। মা এদিকে রান্নাটা একটু বসিয়ে নিই, তাহলে রান্নাটা বসিয়ে নিলে তারপরে আমাকে যদি খেতে দেয় তাহলে একটু সুবিধা হয়। না হলে কি বলো তো, রান্না করতে করতে খাবার দেওয়াটা অনেকটাই অসুবিধে। তো আজকে মনসা পুজোর জন্য স্পেশাল রান্না, এই রান্নাটা না বেশ ভালো, আজকে দিনের সাথে খুব ভালো। তো তোমাদের বলছি চলো। সবজি বসিয়ে দিয়েছে, পাঁচমিশালি সবজি, সজনে ডাঁটা, তারপরে হচ্ছে ঝিঙে, পটল, কাঁঠাল দানা, সবকিছু দিয়েই আর কি। তো এদিকে সবজি হয়েও গেছে। আর যে স্পেশাল রান্না হয়েছে সেটা তোমাদের বলছি। আমার স্নান হয়ে গেছে, সাজুগুজু করিনি, পরে সাজুগুজু করবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো মা আমার জন্য খাবার বাড়ছে, সেই জন্য আমি এখানে বসে আছি। আমি চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। আজকে আমাদের রান্না হয়েছে, এটা আমার ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। যুগল অন্ন, খিচুড়ি বলতে নেই, যুগল অন্ন, সবজি, পাঁচমিশালি সবজি, পটল ভাজা, এটা হচ্ছে আজকে আমাদের রান্না হয়েছে। আর আমি খাওয়াও শুরু করে দিয়েছি, কারণ আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। খিচুড়ি মা বলছিল যে আমাদের না মনসা পুজোতে না হচ্ছে বেদ জিনিস খেয়ে থাকতে হয় আর কি, উপোস, এইভাবেই উপোস করতে হয়। তো সেই জন্য আজকে মা ভাবলো যে আজকে যুগল অন্নই করা যাক, তাহলে আমার ভাই সোনাকেও ভোগ নিবেদন করা যাবে, আর এই প্রসাদটা সবাই পেতে পারবে। তো সেই জন্য আজকে এই রান্না করা হয়েছে। কিন্তু সকালবেলা ভেবেছিলাম যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি থাকবে, কিন্তু ওয়েদার আমাদের সঙ্গ দেয়নি। তাতে কি হয়েছে কোনো ব্যাপার না, একটুখানি বৃষ্টি হয়েছে, খুব সকালে মেঘলা ছিল, তারপরে আবার রোদ উঠে গেছিলো, তারপরে ঝিরিঝিরি একটু বৃষ্টি হয়ে এখন আবার রোদ উঠেছে। কিন্তু কিছু করার নেই, কারণ এটা আজকে রান্না করবে, আর রান্না হয়েও গেছে, তারপরে যদি রোদ ওঠে তাহলে কোনো ব্যাপার আসে না। তো আমি খেয়ে নিই। আর হচ্ছে খিচুড়িটা একটুখানি আমি প্রসাদ তো মুখে দিয়েছিলাম, প্রসাদ মাত্রই স্বাদ হয়, আর আজকে খিচুড়িটা দারুণ টেস্ট হয়েছে, সেই টেস্ট হয়েছে।
জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তুলে এই যে গাড়িতে নিয়েছি আমি। এদিকে জামা কাপড়গুলো সব মেলে না দিলে শুকোবে না, তো যেহেতু আমি স্নান আমার হয়ে গেছে সেই জন্য জামা এই যে চিপে তারপরে এই তারে মেলে দিল। আর আজকে বেশ হাওয়া আছে, আবার এদিকে হালকা মেঘলাও আছে, শুকিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে মা এগুলো মেলে দিচ্ছে। আর দেখো বেশ রৌদ্র উঠেছে, তো মাকে বললাম, মা আমাকে দিয়ে শাড়িটা তুলে দিলে, তো আমি দিয়ে রেখে আসি। মা বলছে, না বাবা, তোমাকে আর কষ্ট করে গাড়ি চালিয়ে যেতে হবে না, তুমি এখানেই থাকো, উঠোনে একটু ঘোরাফেরা করো। খাওয়া দাওয়ার পরে তো আমি একটু উঠানে ঘোরাফেরা করি। আর সকালবেলা না ওই সাইডে একটা জবা ফুল, ওটা না মানে তুলতে ভুল হয়ে গেছে, মানে অনেক উঁচুতে, তো সেই জন্য। তো সেটাই বসে বসে আমি দেখছিলাম, মাও বলছিল যে একটা লাঠি দিয়ে ওই ডালটাকে টেনে তারপরে ফুলটা পেরে নিতে হবে। সুন্দর হাওয়া আছে জানো, খুবই হাওয়া। হাওয়াতে জামা কাপড়গুলো সকালে যেগুলো মেলে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। আর আমি স্নান করার পরে জামা এগুলো সব কিছু আবার মেলে দিল, এগুলো সারাদিনে শুকিয়ে যাবে, এত সুন্দর হাওয়া আছে। আর উপরে ডালে না একটা ফুল ছিল, সকালবেলা বুঝতে পারিনি, এখন এই যে চোখে পড়েছে যে ওখানে একটা ফুল ছিল। সাদা ফুল গাছেও কয়েকটা ফুল আছে, কয়েকটা ফুল বলতে দুই একটা ফুল রেখে দেয় গাছে, একদম ফুল একদম সব ফুল তুলে দেয় না, তো সেই জন্য দুই একটা ফুল থাকে, ভেতর দিকে থাকে, আর আজকে বাইরের সাইডেই আছে। তো যাই হোক, ওই যে ফুলটা অনেক উঁচুতে, তো একটা লাঠি না হলে হবে না, তো থাক, এখন থাক, এখন আর মানে ইয়ে পাড়ার সময় নেই। আর হচ্ছে আমি সাজুগুজু করিনি, সাজুগুজু করবো, হচ্ছে কিছু কাজ ছিল সেগুলো বসে বসে করলাম, করে এখন এই যে সাজুগুজু গিয়ে করব, তারপরে ভিডিও এডিট আছে, এগুলো সব কিছু এখন করবো ধীরে ধীরে। কারণ স্নানটা হচ্ছে সব থেকে বড়ো কাজ, স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করা যায়। বেলা চলে গেলে স্নান করলে না একদমই ভালো লাগে না, তো সেই জন্য একটু সকাল সকাল দেখো এই যে গাছের পাতা, মানে এই দেখো এই দেখো এই দেখো হাওয়া উঠেছে, এই যে এই যে এই যে দেখো, দারুণ লাগে হাওয়া উঠলে জানো তো, উঠলে ও ও কি সুন্দর দেখো, দারুণ, একদম পুরো মন ভরে গেল হাওয়াটা যখন গায়ে এসে লাগলো, দারুণ লাগছে। তো যাই হোক, যাই ঘরে যাই, ঘরে গিয়ে সাজুগুজুটা আগে সবার আগে করে নিই। দুপুরবেলা আমি কোনোদিনই ঘুমাই না, আর ঘুমানোর সময়ও পাই না, কারণ ভিডিওর কাজ সাথে সাথেই একদম বিকেল হয়ে যায়। তো এসেছি বারান্দায়, কারণ একটু বিকেলবেলার দিকে না একটু বারান্দায় আসি, বেশ ভালো লাগে। তো মা চুল বেঁধে দিয়েছে, যাবো রাস্তাতে। দুপুরবেলা তোমাদের বললাম না এত সুন্দর রোদ্র উঠেছে, আবার ঝমঝমিয়ে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, বেশ মেঘলা হয়েছিল, অনেকক্ষণ বৃষ্টি হলো, মানে ভাবছিলাম যে বাইরে হয়তো বেরোতে পারবো না, কিন্তু এখন আবার দেখছি না, বৃষ্টি হচ্ছে না, তো একটু বেরোতেও হবে, কারণ সারাটা দিন বাড়িতে থাকি, তো সেই জন্য। তো আমাদের দরজা দিয়ে না বাইরে বেরোতে অনেকটা একটু সময় লাগে, কারণ গাড়ি নিয়ে একটু ধীরে ধীরে বাইরে বেরোতে হয়। উপর থেকে কতবার বৃষ্টি হলো, ভাবতে পারিনি যে আসতে পারবো। তো এখন বৃষ্টি নেই, আকাশ মেঘলা আছে, তো ভাবলাম একটু বাইরে না বেরোলেও ভালো লাগে না, তাই একটু বাইরে বেরিয়ে এখানে এসে বসে আছি, রাস্তাটাও দেখা যায়, আর হচ্ছে বাইরে বেরোলে মনটাও ভালো লাগে, সেই জন্যই একটু বসে আছি। গাড়ি চালালাম এতক্ষণ, তো ভাবলাম একটু কথা বলি ক্যামেরা অন করে, সেই জন্যই। একটা দিন এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কমছে, দেখো বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তো এদিকে আমি লাইভে যাব, সেই জন্য একটু রেডি হয়েছি, লিপস্টিক পরেছি, বসে থেকেই লাইভে আসবো। সন্ধ্যাবেলা টিফিনও করা হয়ে গেছে, ওইদিকে বৃষ্টি হলো আর ওইদিকে চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে। রাত্রে খিচুড়ি ছিল, সকালে রান্না হয়েছিল, খিচুড়ি ফ্রিজে রাখা হয়েছিল, তারপরে কিছুক্ষণ বের করে রেখে তারপরে গরম করে খিচুড়ি খেলাম। খিচুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য মাকে বলেছিলাম, বোনের জন্য অন্ন করেছিল, মানে ভাত করেছিল, কিন্তু আমি বলেছিলাম যে খিচুড়ি খাবো। তো যাই হোক, মনসা পুজোর দিন মাঝে মাঝে বোনের সাথে ঝগড়া,
আসলে আজকে বোনের সাথে আমার সারাটা দিন কথা মানে বলেছি, আবার অনেক সময় কথা বলিনি। কারণটা তোমাদের বলছি। আর দিনের শেষে বোনই পাশে আছে। আসলে দেখো, বোন কিন্তু আমাকে মানে খুবই ভালোবাসি। আমি ওকে যতই বকি, যতই ওর সাথে আমার দু চার কথা হয়, ওই কিছুক্ষণের জন্য, তারপরে আমাদের আবার সেই মানে মিল হয়েই যায়। আসলে কি বলতো, বোনের উপরে আমার একটু রাগ হয় কেন, মা যেটাই রান্না করে, ও প্রত্যেকটা রান্নাই ও খেতে চায় না। ও খাবার দিক দিয়ে এত ইয়ে, মানে ধরো খিচুড়ি, যে আমাদের খিচুড়ি করলে না বাবার কোনো আপত্তি নেই, মায়ের কোনো আপত্তি নেই, আমার তো ভালোই লাগে। আমার মাও খিচুড়ি ভালোবাসে। তো এবার আমার বোনের প্রবলেম হচ্ছে, ওর সাথে ভাত করতে হবে। তো একটু ভাত না হলে ওর হবে না, সেজন্য ওর জন্য ভাত করেছে। আবার খেতে দিলে হ্যাঁ, এই সবজি খায় না, ওই সবজি খায় না, তাহলে বলো রাগ ওঠে না? মানে আমার এই জিনিসটা খুবই রাগ ওঠে, যে খেতে তো হবে, এমনিতেই তো আমাদের শরীরে কিছু নেই, তার মধ্যে যদি খাবারের প্রতি এত বাজ পড়ে, তাহলে বলো, এমনিতেই ওর কিছুদিন আগে জ্বর হলো, শরীরটা দুর্বল, এক জায়গায় কাজ করতে হয়, তারপরে তো সংসারটা চলে। তো এবার ওরকম খেতে চায় না, মানে ওর এটার জন্য ওর উপর আমার রাগ। আবার ধরো, ও অনেক সময় কি হয় বলতো, কোনো জিনিস মানে আমার থেকে অনেকটা দূরে আছে, এনে দেয়। অনেক সময় কি বলতো, আলস্য লাগে, ও ধরো শুয়ে আছে, আমি আর ওকে বলি না, ও ভাবে যে আমি ওর উপরে রাগ করেছি। মানে এরকম আমাদের খুনসুটি। আর ঝগড়া সেরকম আমাদের কোনোদিনই হয় না। ওই মানে একটু রাগ ওরও হবে, আমারও হবে, কিছুক্ষণ দুইজন কথা বলবো না। তারপরে আবার কিছুক্ষণ পরে ওই আবার আমাকে মানাবে, নাহলে আমি ওকে মানাবো, মানে এইরকম করে আমাদের মানে খুনসুটিটা আর কি। দেখো, একটা কথা কি বলতো, মানে সংসারে আহ মানে এরকম একটু না হলে দেখবে ভালোবাসাটা কিন্তু বোঝা যায় না। মানে ভালোবাসা যে বোনের প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি বোনের ভালোবাসা, আহ, মানে একটু খুনসুটি না হলে দেখবে ভালোবাসাটা প্রকাশ পায় না। তো এরকম আর কি, আমাদের সারাটা দিন খুনসুটি লেগেই থাকে। তো আজকে সকালবেলা এটা নিয়ে ওর সাথে আমার একটু মানে খুনসুটি হয়েছে, যে আমি বললাম কেন খিচুড়ি করছে, সবার জন্য খিচুড়ি করুক। যেহেতু ও প্রথমে ভেবেছিল যে আজকে থাকবে, কারণ হচ্ছে অনেক ভোরবেলা আজকে ঠাকুর মশাই এসেছে। যেহেতু কালকে ঠাকুর মশাই বলেছিল যে অনেক সকালে আসবে, কারণ ঠাকুর মশাইয়ের অনেক পুজো আছে। এবার সকালে না করলে আবার একদম দুপুরে, তো এবার দুপুরে করলে বোন বাড়ি থাকবে না, রান্না বান্না আছে, ভাই সোনার ভোগ নিবেদন করা হবে, তারপরে তো প্রসাদ পেয়ে বোন যাবে। এবার পুজো সেই সময়টা যদি করা হয়, তাহলে রান্না বান্না কখন হবে? সেই জন্য ঠাকুর মশাই বলেছিল যে 5টা, 5:30। তো আমরা বলেছিলাম যে 5:30 থেকে 6টায় আসো। তো 6টার সময় এসেছিল না বোন? 6টার সময় ঠাকুর মশাই এসেছিল। তো তারপরে পুজো করে দিয়ে চলে গেল। তারপরে এইদিকে হচ্ছে ঠাকুর পুজো, তারপরে তো রান্না বান্না, তারপরে বোন আবার ভোগ দিয়ে তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। মানে এরকম একটা ব্যাপার আর কি, বুঝলে তো? তো সকাল সকাল পুজো হয়ে গেলে পুজোর দিকটা একদিকে ভালো হয়। আর দেরি করে পুজো করলে, যেহেতু আমরা কিছু করতে পারি না, মায়ের উপরে পুরো চাপ পড়ে যায়। তো সেই জন্য আর কি ভাবলাম যে না, সকাল সকাল করে নেওয়াই ভালো। সেই জন্য আর কি সকাল সকাল করেছি। তো রাত্রিবেলা খিচুড়িটা খেতে এত ভালো লাগলো, মানে খুবই ভালো লাগলো, আরো টেস্ট মনে হয় দ্বিগুণ হয়ে গেছে আর কি। তো আজকে রাত্রে আর মানে ভাত রান্না করেনি। প্রায় দিন রাত্রে আমাদের ভাত রান্না করে, সবজি থাকে। আজকে আর করেনি, ওই খিচুড়ি আর ওই সকালে যে একটু ভাত করেছিল, ওই দিয়ে ভাগ যোগ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেললাম। তো যাই হোক, এখন বিছানাতে উঠবো, উঠে শুয়ে পড়বো। আর লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা লাইভে দেখোনি দেখে আসতে পারো। লাইভে এসে তারপরে ভিডিওর কাজ থেকে সেগুলো আমি করলাম। মানে একটু এডিট করে রাখলে না বেশ ভালো হয়। পুরোটা করতে পারি না, কিছুটা করে রাখি। তো যাই হোক, এখন হচ্ছে শুয়ে পড়বো। আর বৃষ্টি, সন্ধ্যাবেলা ঝমঝমিয়ে কিছুটা বৃষ্টি হলো, তারপরে আবার কমেও গেছে, এখন বৃষ্টি নেই, কিন্তু হাওয়া আছে। তো বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, একটা ফ্যানে এখন কোনো অসুবিধা হচ্ছে না। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো